আজকে আমরা দেখব কিভাবে আমরা apollo.io ব্যবহার করে আমরা আমাদের টার্গেটেড লিডগুলি খুঁজে পাবো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোলোতে আমরা 100 ক্রেডিট ফ্রি নিয়ে থাকি। প্রতিটা অ্যাকাউন্টের জন্য 100 ক্রেডিট ফ্রি দিয়ে থাকে, এটা সকলেই জানি। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আগে আমরা জেনে নিই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি। আপনারা এই ভিডিওটির মাধ্যমে আসলে কি বুঝতে পারবেন যে আসলে কিভাবে লিডগুলি কালেক্ট করা হয় এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি থাকে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে লিডগুলি কালেক্ট করতে হয়, এভরিথিং আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা শিট। এই শিটে হচ্ছে যে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। তো এই কিওয়ার্ডগুলি হচ্ছে ক্লায়েন্টের দেওয়া। তো ক্লায়েন্ট আমাকে এবং ইন্ডিডেট সাইট, এই যে ইন্ডিডেট সাইটটি দেখতে পারতেছেন, এটা uk.indidate.com, তার মানে হচ্ছে এটা ইউকে বেসড একটা ইন্ডিডেট সাইট, যেরকম বাংলাদেশে bdjobs.com, এটাও সেম ইন্ডিডেট সাইট, এটা একটা জব সাইট। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে তার এই যে কিওয়ার্ডগুলি সে আমাকে প্রোভাইড করছে, এই কিওয়ার্ডগুলি আমি এখানে ব্যবহার করে এই কিওয়ার্ডগুলি দিয়ে টার্গেটেড লোকেশন দিয়ে এবং উইথিন 100 মাইলস ব্যবহার করে এখান থেকে যেই জবগুলি আছে সেই জবগুলির কোম্পানির লিডগুলি আমার কালেক্ট করতে হবে, মানে ডিরেক্টর যারা আছে তাদেরকে কালেক্ট করতে হবে। এবং ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। তো বিষয়গুলি আগে ক্লিয়ার হয়ে নেবেন যখনই আপনারা ক্লায়েন্টের কাজ করবেন। এইসব বিষয়গুলি আপনারা সমস্ত বিষয়গুলি ক্লিয়ার করে তারপরে কাজটা নেবেন। ফার্স্ট অফ অল আমরা ক্লায়েন্টের কাছ থেকে ক্লিয়ার হলাম যে ক্লায়েন্টের তাদেরকে লাগবে। তো সে বলল ডিরেক্টর, তার টার্গেটেড পারসন। তো আমরা ডিরেক্টরকে নিয়ে নিলাম জব টাইটেল। তো শুধু আমাদের ডিরেক্টর লাগবে এবং ক্লায়েন্টের লোকেশনটা আমরা জানলাম, লোকেশনটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। তো আমরা এখানে যদি ইউ দিয়ে আমরা একটু ওয়েট করি, যে এখানে ইউনাইটেড কিংডম, এখানে আমরা অ্যাপোলোতে চলে আসব। এখান থেকে অ্যাপোলোতে লোকেশনটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে ক্লায়েন্টের এমপ্লয়ি সাইজ। তো ক্লায়েন্টের এমপ্লয়ি সাইজ বলতে হচ্ছে যে ক্লায়েন্ট এখানে আমাকে এমপ্লয়ি সাইজ দেয় নাই, মানে হচ্ছে ক্লায়েন্টকে আমি বলছিলাম যে এমপ্লয়ি সাইজ লাগবে কিনা, তার যে কোনো এমপ্লয়ি সাইজ হলেই হবে। সেক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করার প্রয়োজন নেই। কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যে তাদের টার্গেটেড এমপ্লয়ি সাইজ হয়, তারা খুব বড় কোনো কোম্পানির সাথে তারা খুব বড় কোনো কোম্পানি লিড সংগ্রহ করতে চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবে। এরপর ইন্ডাস্ট্রি হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে বলছে শুধুমাত্র কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যেগুলি, সেগুলি লিডগুলি কালেক্ট করতে। তো আমি এখান থেকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন যদি আমি আমার এখানে শিটে যাই, শিটে অলরেডি আমি এর আগে কিছু লিড কালেক্ট করে রাখছিলাম। তো এটা খুব ছোট একটা প্রজেক্ট, মাত্র $10 100 লিড কালেক্ট করতে হবে। তো এখানে আমি একটু উপর যেগুলি অলরেডি কালেক্ট করছি ওগুলি আমি একটু না দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম, ভ্যাকেন্সি, ফার্স্ট নেম, ইমেল, পজিশন, লিঙ্কডইন ইউআরএল, ফোন নাম্বার। মানে কোম্পানি নেম হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোম্পানি নেম। হ্যাঁ, তারপর হচ্ছে ভ্যাকেন্সিটা হচ্ছে এই যে এটাই হচ্ছে যে জব টাইটেলটা যেটা। আর হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে যে আমরা যে ব্যক্তিটাকে নিব, মানে হচ্ছে এই যে ডিরেক্টর, তার ফার্স্ট নেম নিব। এরপর তার ইমেল নিব, সে কি কোন পজিশন, ডিরেক্টর, তার লিঙ্কডইন ইউআরএল নিব এবং কোম্পানি ফোন নাম্বার। এটা কোনো ব্যক্তির ফোন নাম্বার না। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে পার্সোনাল ফোন নাম্বার যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু পার্সোনাল ফোন নাম্বার জন্য আলাদা চার্জ করতে হয়, কারণ হচ্ছে এটা প্রিমিয়াম ফ্রিতে খুব একটা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এখন যদি আমি একটু দেখাই, আমি আপনাদেরকে কিছু লিড কালেক্ট করে দেখাই। আমি যদি এখান থেকে আমি এই কোম্পানিটা কপি করি, কারণ অ্যাপোলোতে কিন্তু আমার সবকিছু সেট করা হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে নামটা কপি করে এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পরে যদি এখানে চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন এই নামে কোম্পানিটা চলে আসছে এবং এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিটা কনস্ট্রাকশন। হ্যাঁ, এবং কোম্পানি সাইজ 120 দেওয়া আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ইমেল, ভেরিফাইড ইমেল যেগুলি, এগুলি আমরা কালেক্ট করবো। জাস্ট প্রতিটা কোম্পানি থেকে একটি করে লিড নিব। তো এখান থেকে আমি এই ডিরেক্টর ওনাকে নেই, এখান থেকে আমি কোম্পানি নেম এখানে আমি পেস্ট করে দিই। এরপর ভ্যাকেন্সিটা হচ্ছে এই যেটা, এটা হচ্ছে ভ্যাকেন্সি। আমরা এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে এই যে রবার্ট, এটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে তার বিজনেস ইমেলটা। তো এখান থেকে আমরা অ্যাক্সেস ইমেলে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে একটা বিজনেস ইমেল আমরা পাবো ক্লায়েন্টের। এটা কিন্তু ভেরিফাইড ইমেল।
তো এখান থেকে আমরা এটা পেস্ট করে দিই। এরপর ডিরেক্টর এখানে দেওয়া আছে, তারপর লিঙ্কডইন ইউআরএল, এই যে ওনার লিঙ্কডইন ইউআরএল, এটা হচ্ছে ওনার লিঙ্কডইন ইউআরএল। তো আমি যদি এখান থেকে হচ্ছে রাইটে ক্লিক করি, এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে যদি আমি পেস্ট করি, দেখতে পারতেছেন এখানে কিন্তু লিঙ্কটা আমি কপি করে নিলাম। এরপর হচ্ছে যে ক্লায়েন্টের যে কোম্পানির ফোন নাম্বার এখানে দেখতে পারতেছেন, এই যে রিকোয়েস্ট ফোন নাম্বার, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ক্লায়েন্টের পার্সোনাল ফোন নাম্বার যেটা আমি সেটা পাবো। ওকে, যে আমি একবার আপনাকে দেখানোর জন্য আমি একটু রিকোয়েস্ট দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির পার্সোনাল ফোন নাম্বার। হ্যাঁ, তো ক্লায়েন্ট যেহেতু আমার কাছে পার্সোনাল ফোন নাম্বার চায়নি, তো সেক্ষেত্রে আমার দেওয়ার প্রয়োজন নেই পার্সোনাল ফোন নাম্বার। আমি এসকিউ মানে হেডকোয়ার্টার ফোন নাম্বার, এই যে নিচে যেটা, এটা হচ্ছে হেডকোয়ার্টার ফোন নাম্বার, আমি এটাই কপি করব। কপি করে আমি ফোনের নাম্বারের এখানে আমি পেস্ট করে দিব এবং +44 এটা আমি কেটে দিলাম। তো এই হচ্ছে এই যে পুরো একটা লিড, এটাই এই একটা লিড, এটাকে এই পুরোটাকেই বলা হয় একটি লিড। তো সেক্ষেত্রে আমি আরেকটি আপনাদেরকে কমপ্লিট করে দেখাই। এখান থেকে সেম ভাবে আমি কোম্পানি নেমটা কপি করব, এখানে এসে আমি পেস্ট করে দিব। পেস্ট করে সার্চ করে দেখব যে এই লিডগুলো আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এই লিড আছে এবং কনস্ট্রাকশন কোম্পানি। আমি সেম ভাবে এখানে ক্লিক করব এবং এখানে কোম্পানি নেমের জায়গায় এটা পেস্ট করে দিব এবং ভ্যাকেন্সি জায়গায় সেম এটা আমি আবার কপি করব, এখানে পেস্ট করব এবং ফার্স্ট নেম এখানে আমি আবার এটা ফার্স্ট নেম এখান থেকে কোম্পানির ফার্স্ট নেমটা সরি পার্সনের ফার্স্ট নেমটা আমি নিব এবং অ্যাক্সেস ইমেলটা আমি অ্যাক্সেস করে নিলাম। এখান থেকে এখন আমি ইমেলটা কপি করব, এই যে দেখতে পাচ্ছি ইমেলটা দিয়ে দিচ্ছে। এখন আমি এখানে আবার পেস্ট করে দেব। ইমেলগুলো কিন্তু এগুলো ভেরিফাইড, আমি সকল ইমেল দেখতে পাচ্ছি এখানে সকল ইমেল ভেরিফাইড ইমেলগুলো নিচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার দ্বিতীয়বার ইমেলগুলো চেক করার প্রয়োজন পড়বে না অবশ্য। তো কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে সেম ভাবে আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম এবং ফোন নাম্বার সেম ভাবে এখানে দিতে পারছেন। হেডকোয়ার্টার ফোন নাম্বার নেই, তো যদি ক্লায়েন্ট আমাকে যেহেতু পার্সোনাল ফোন নাম্বার নিতে বলে না এবং শুধু হেডকোয়ার্টার নিলে হবে এবং আমি এখানে হেডকোয়ার্টার ফোন নাম্বার পাচ্ছি না, তো অনেক সময় এখানে না থাকলেও কি ক্লায়েন্টের অনেক সময় এখানে না থাকলেও ওয়েবসাইটে থাকে। তো ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন। তো এখানে ওয়েবসাইটটা পাওয়ার জন্য আমরা যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েবসাইটে একটা ডোমেইন। হ্যাঁ, সো এখানে আমি এটা কপি করে যদি আমি এখানে পেস্ট করে দিই, আমাকে কিন্তু সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, ওই ফোন নাম্বারটা আমি পেয়ে গেছি। তো এখান থেকে আমি এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। অনেক সময় এখানে দেওয়া থাকে না অ্যাপোলোতে, তো অ্যাপোলোতে দেওয়া না থাকে না, আমাদেরকে কি ওয়েবসাইটে গিয়ে এখানে যদি ওয়েবসাইটে থাকে তাহলে সেখান থেকে আমাদের নামটা কপি করতে হয়, ফোন নাম্বারটা কপি করতে হয়। তো এইভাবে হচ্ছে আমাকে 100টি লিড কালেক্ট করতে হবে এবং 100টি লিডের জন্য আমাকে $10 পেমেন্ট করতে হবে এবং 100টি লিড কালেক্ট করতে আপনার হয়তো বা সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে। তো আমার মনে হয় যারা লিড জেনারেশন কাজ করবেন তারা অবশ্যই অনেক টিউটোরিয়াল দেখে নেবেন, অনেক ভালো ভালো কাজ আছে অ্যাভেলেবেল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি নেক্সট টাইম আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।